পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বিক্ষোভ ঘিরে দেশটিতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানী ইসলামাবাদ অভিমুখী ইমরানের পিটিআইয়ের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন এমপি ও নেতাকে। পিটিআই নেতাকর্মীদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামাবাদে জারি রয়েছে 144 ধারা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নির্বাচনী গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার এবং সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে ১৩ই নভেম্বর চূড়ান্ত ডাকনামে বিক্ষোভ কর্মসূচি দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান। কর্মসূচিতে সাড়া দিয়ে পুরো পাকিস্তান থেকে রোববার ইসলামাবাদের আশপাশে জড়ো হন দলের নেতাকর্মী সমর্থকরা। তাদের আটকাতে রাজধানীর প্রবেশমুখে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও রাজধানীতে প্রবেশ করতে থাকেন বিক্ষোভকারীরা। এদিকে ইসলামাবাদে এসেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। জানালেন ইমরান খানকে নিয়েই ফিরবেন। পিটিআইয়ের বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। এর আগে ইসলামাবাদে ২ মাসের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। পিটিআইয়ের অভিযোগ, রোববারই প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন স্থানে পুলিশের সাথে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গুজরানওয়ালায় পিটিআইয়ের জেলা সভাপতি মিয়া আকরামকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করলে পিটিআই নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নেন। ফাইজাবাদ ও ইসলামাবাদ এলাকা থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পিটিআইয়ের এক এক্স পোস্টে দেখা যায় ইসলামাবাদের কাছে দলের ভারপ্রাপ্ত নেতা ওমর আইয়ুব সহ অন্য নেতাকর্মীদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। পাকিস্তান জুড়ে বন্ধ রয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা। স্টারলিংকের মাধ্যমে বিশেষভাবে ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছে পিটিআই। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।